আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। মাগো কি গরম। হ্যাঁ, বইটা খুলে শুধু বসে থাক আর লোককে দেখা যে আমি পড়ছি। পড়ছিলামই আমি। কি গরম। টুম্পার শরীরটা একদম ছেড়ে দিয়েছে জানো। আমি মাথায় দুবার হাত বোলালাম, কে ডাকার চেষ্টা করলাম, মেয়েটা তাকাতে চাইছে কিন্তু তাকাতে পারছে না। আমি আমার মাথায় হাত বুলিয়ে দিতে আবার ঘুমিয়ে পড়লো। আমি দেখলাম ঘুমন্ত অবস্থায় ওর চোখে কোন বেয়ে জল পড়ছে। আমার নিজেকে এত অপরাধী মনে হচ্ছে মধুরা। আমার মনে হচ্ছে আমি কেন ট্রিটমেন্টের জন্য মুম্বাইতে গেলাম। আমি যদি এখানে থাকতাম আমি এসব কিচ্ছু হতে দিতাম না। আমি ওকে আগলে রাখতাম। দাদা দাদা মেয়েটার সঙ্গে কি হচ্ছে বলতো? সবার জীবন গোছাতে গিয়ে আজ মেয়েটার জীবনই কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। কি জানি ঠাকুর আর কত পরীক্ষা নেবে। আমার একটা অন্য কথা মনে হচ্ছে জানো। আমার মনে হচ্ছে টুম্পা সুস্থ হয়ে উঠলে, সব যখন জানতে পারবে, তখন ও কিভাবে এই সমস্ত কিছুকে মেনে নেবে, কিভাবে আমি জানি না। যা বলেছ গতি বাংলাতেও যে কি হচ্ছে জানি না। আচ্ছা বলছি আবিরকে একটা ফোন করব? না না মধুরা, এখন আবিরকে ফোন করা ঠিক হবে না। ছোট জামাই বাবু তুমি? দেখেছো আমি এক্ষুনি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। এসো এসো বাবা, এসো বসো। মামি, আমি এখানে বসতে আসিনি, আমি টুম্পার সঙ্গে কথা বলতে এসেছি। টুম্পা কোথাও, ওকে ডাকুন, আমার ওর সাথে কথা আছে। আবির, তুমি চাইলেই টুম্পার সাথে কথা কিংবা দেখা কোনোটাই করতে পারবে না। কেন? এই মুহূর্তে টুম্পার সাথে আবিরকে দেখা করতে দেওয়াটা ঠিক হবে না। এই মুহূর্তে আবির প্রচন্ড রেগে আছে, আর রাগের মাথায় আবির টুম্পাকে যদি কোনো উল্টোপাল্টা কথা বলে, তাহলে টুম্পা আরো মানসিকভাবে আঘাত পাবে। না না, এই মুহূর্তে আবিরকে বলা যাবে না যে টুম্পা বাড়িতে ঘুমোচ্ছে। আসলে আবির, টুম্পা একটা খুব দরকারি কাজে কয়েকদিনের জন্য একটু বাইরে গেছে। টুম্পা কটা দিনের জন্য বাইরে গেছে? বেশ তো, আমাকে বলুন ও কোথায় গেছে, আমি এক্ষুনি ওর সঙ্গে দেখা করব। না মানে ও জানো তো, মানে আমাদের কাউকে কিছু জানায়নি এবং বলেছে যে ও কয়েকদিনের মধ্যে ফিরে আসবে। দেখো না, ফোনটা পর্যন্ত নিয়ে যায়নি, মানে আমরাও যোগাযোগ করতে পারছি না। খুব চিন্তা হচ্ছে জানো। আমি বুঝতে পেরেছি ও এখান থেকে কেন পালিয়েছে। আমাদের বিপদের মুখে ফেলে দিয়েও পালাবে না তো আর কি করবে? আসলে টুম্পা আমাদের ক্ষতি ছাড়া আর কিচ্ছু চায় না। ও চায় আমরা শেষ হয়ে যাই। আবির আবির আমার মনে হয় তুমি ভুল ভাবছো। ভুল? আমি ভুল ভাবছি? ঠিকই বলেছেন, আমি টুম্পাকে বুঝতে ভুল করেছিলাম। আমি টুম্পার সাথে সারাটা জীবন একসাথে কাটাতে চেয়েছিলাম, আর ও কি করলো? ও আমার জীবনে আসার পর থেকে আমার ক্ষতি ছাড়া তো আর কিচ্ছু হয়নি মা। এক এক করে সবকিছু হারিয়েছি আমি। আজ ওর জন্য আমার ক্যারিয়ারটা শেষ হয়ে গেল, ওর জন্য আমি আমার সিইও পদ হারালাম। I lost my designation. আজ ওর জন্য গতি বাংলা আর্থিক সংকটে পড়েছে। সবকিছুর জন্য টুম্পা দায়ী। আবির, কোথাও একটা ভুল হচ্ছে। টুম্পা কিন্তু খবরদার! ওর নাম আমার সামনে আর নেবেন না। ওর মুখ আমি আর কোনোদিনও দেখতে চাই না। আজ থেকে আমি টুম্পার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ করে দিলাম। আবির আবির তুমি এই কথা বলো না আবির। আপনি আমার একটা কথা শুনুন, শুধু টুম্পা নয়, টুম্পার পরিবারের সকলের সাথে আমি আমার সমস্ত সম্পর্ক শেষ করে দিলাম।
সুস্থ উঠতে হবে, নাহলে তো সব সব বাবা। এভাবে বসে থাকলে চলবে না, আমাকে আবার নাটক শুরু করতে হবে। কিন্তু এই নাটক আমাকে আর বেশি দিন করতে হবে না, কারণ যাদের সামনে আমাকে নাটকটা করতে হতো আর কয়েকদিন পর তারা আমার সামনে আসারই সুযোগ পাবে না। বলুন কাকা। বাহ, মন মেজাজ খুব ভালো দেখছি। সেটাই স্বাভাবিক না? নিশ্চয়ই। কিন্তু হ্যাঁ, আপনি না থাকলে এসব কিছু হতো না। থ্যাংক ইউ। এই অনুরাধা, জানো এই ইংরেজির দুটো শব্দ শুনে না আমার কোনো লাভ হবে না। আমার লাভ শুধুমাত্র একটা জিনিসে, সেটা কি তুমি খুব ভালো করে জানো। আপনার টাকা আপনার কাছে পৌঁছে যাবে। ভালো কথা, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, টাকার অঙ্কটা কিন্তু আগের মতন হলে চলবে না। মানে আগে আমার টাকাটা গতি বাংলার একজন সামান্য কর্মচারী দিচ্ছিল, এবার আমাকে টাকাটা গতি বাংলার সিইও দেবে। টাকার অঙ্কটা সেই অনুযায়ী থাকা উচিত তো, নাকি? এই মুহূর্তে খুব বেশি টাকা দেওয়া সম্ভব হবে না। এই অনুরাধা, এই অশোক মল্লিক যদি না থাকতো তাহলে তোমার পক্ষে গতি বাংলার সিইও হওয়াটা অত সহজ ছিল না। আমি যখন সেই অসম্ভবকে সম্ভব করতে পেরেছি, তখন তোমার পক্ষেও সেই অসম্ভবকে সম্ভব করা দরকার। টাকার অঙ্কটা একটু বাড়িয়ে দিও অনুরাধা। প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। আমার পুঁজি কম, তাই বুঝি কম। বুদ্ধি ছোট তো, তাই খুব একটা বেশি বোঝার চেষ্টা আমি করি না। টাকাটা না ঠিকঠাক সময় আমার কাছে পৌঁছে দিও, তাহলে তোমাকে তুলতে যতটা সময় লেগেছে তার থেকে অনেক কম সময় লাগবে তোমাকে নামিয়ে দিতে। কথাটা মাথায় রেখো। আপনি একটা কথা বুঝতে পারেননি মিস্টার মল্লিক। এতদিন আপনার প্রয়োজন ছিল বলে আপনার সব কথা শুনেছি, কিন্তু এখন আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে। তাই আপনার সুস্থ হয়ে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। আপনি এখনো অনুরাধা মল্লিককে চিনতে পারেননি। বৌদি, আমার টুম্পাটার কি হবে? বৌদি, সব ঠিক হয়ে যাবে। ও তো জ্ঞান, ও তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি, ও তো কারোর কোনো খারাপ চাইনি। তাহলে কেন ওর এরকম হচ্ছে? ও এবার কি করবে? ঠাকুর, তুমি ওকে পথ দেখাও। সোনালি, চুপ করো, এভাবে কান্নাকাটি করো না। তোমার যদি এখন শরীরটা খারাপ হয়ে যায়, তোমাকে কে সামলাবে বলো তো? কে সামলাবে? এই সোমা, জানা একটু জল নিয়ে আয়, যা একটু জল নিয়ে আয়। শান্ত হও সোনালি, শান্ত হও, এভাবে কেঁদো না। বৌদি, টুম্পাকে কে সামলাবে? হ্যাঁ, টুম্পাকে ও যখন সুস্থ হয়ে সবকিছু শুনতে পারবে, ওর মনের অবস্থাটা কি হবে বলো তো? ওর তো সবকিছু শেষ হয়ে যাবে। আমরাই বা ওকে কোন মুখে এসব কথা বলবো? তুমি একটু জল খাবে, এই জলটা দে। একটু জল খাও, জল খাও। সোনালি, একটু জল খাও, এরকম করো না। শান্ত হও। ওঠো, ওঠো, চলো। বৌদি, বসবে, ওঠো। বৌদি, আমি মা হয়ে নিজের মেয়ের জীবনটা চোখের সামনে শেষ হয়ে যেতে দেখছি। এই যে কি যন্ত্রণা!
সোনালি, ভেতর না তুমি, এই ওঠো, এই মিশিকে ধর, ওঠো সোনালি, ওঠো, এভাবে বসে দেখো না, সবাই মিলে শরীরটা খারাপ করলে চলবে বলো তো? বসো এখানে, বসো, কি হচ্ছে? এসব শরীর খারাপ হয়ে যাবে তোমার, শান্ত শান্ত। একটা কথা সবাই মনে রেখো, টুম্পাকে সব জানানোর আগে আমাদের নিজেদেরকে শক্ত হতে হবে। আমরাই যদি এভাবে ভেঙে পড়ি তাহলে ওকে সাহস যোগাবে কে, ওকে শক্তি যোগাবে কে? তাই আমাদের গোটা পরিবারটাকে একটু শক্ত হতে হবে। সোনালি, তোমার দাদা একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে সোনালি। তুমি দেখো টুম্পার জীবনে যে ঝড় উঠেছে না, সেই ঝড় খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যাবে। তুমি দেখো, তারপরে সবকিছু আবার নতুন করে শুরু হবে, সব ঠিক হয়ে যাবে সোনালি, সব ঠিক হয়ে যাবে। শান্ত বৌদি, আমি নিজের চোখের সামনে তোমার জীবনটা এইভাবে শেষ হয়ে যাবে আমি দেখতে পারবো না বৌদি। এর থেকে আমার মরে যাওয়া ওটাই ভালো। আমি নিজেকে শেষ করে দেবো, আমি নিজেকে শেষ করে দেবো। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। একদম চুপ, একদম চুপ। বাজে কথা বলছো তুমি, এই বেশি বড় বড় কথা বলতে শিখে গেছো। নিজেকে শেষ করে দেবে বোকার মতো, শেষ করে দেবে। এত সহজ সোনালি, এত সহজ নয়। আর তোমার কি মনে হয়, তুমি যদি নিজেকে শেষ করে দাও তাহলে টুম্পার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? ভালো তো হয় না এরকম বলতে দিচ্ছি। চুপ করো। সোনালি, এসব কথা ভাবাও এখন আমাদের পক্ষে পাপ। হ্যাঁ, আমি মানছি আমাদের পরিবারের একটা খারাপ সময় চলছে, একটা দুঃসময় চলছে, কিন্তু সারা জীবন তো এই দুঃসময় থাকতে পারে না। ভালো দিন আসবেই, আসতে বাধ্য, আসবেই। আর এই অন্ধকার দিনগুলোর পরেই তো সেই ঝলমল করে ওঠা সূর্য, সেই সূর্য আমরা দেখবই। আর এই অন্ধকার দিনগুলোর মধ্যে আমাদের সবাইকে, আমাদের পরিবারের সবাইকে মিলে মিশে একসাথে থাকতে হবে, একসাথে লড়াই করতে হবে। তাহলেই আমরা পারবো আমাদের সেই সুখের দিনগুলো ফিরিয়ে আনতে। কিন্তু কখনো ভেবে দেখেছিস, তুই যেটা ভাবছিস সেটা যদি টুম্পা জানতে পারে তাহলে কতটা আঘাত পাবে? না না সোনালি, না, এখন এসব ভাবার সময় নয়। এখন আমাদের রুখে দাঁড়াবার সময়। আমরা কেউ খারাপ ভাববো না, আমরা এখন থেকে আর কেউ খারাপ ভাববো না। আমরা ভালো ভাববো, আমরা সবকিছু ভালো ভাববো। ভালো। ঠিক বলেছিস দাদা, এখন থেকে কোনো খারাপ কিছু আমরা আমাদের পরিবারের ধারে কাছে আর আসতে দেব না। এই তো সাবাস, সাবাস। টুম্পার যোগ্য মায়ের মতো কথা, সাবাস। আজ থেকে আমার নতুন লড়াই শুরু। আমি আর হাত পা গুটিয়ে বসে থাকবো না। একটা নতুন অধ্যায় শুরু হবে আমাদের পরিবারের। টুম্পাকে তার মান, সম্মান, ভালোবাসা সমস্ত কিছু ফেরত দেব। আমরা আমাদের এই পরিবার সবাই মিলে একসাথে টুম্পাকে ফিরিয়ে দেব তার যোগ্য সম্মান। টুম্পাকে আবার নতুন অধ্যায় শুরু করতে হবে, তার জীবনের নতুন অধ্যায়। আমার টুম্পা হটওয়ালি। অফিসে যে কি হচ্ছে না আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ঠিক বলেছো গো, আমারও না ভীষণ চিন্তা হচ্ছে। এই তো মা আর বড় বৌদি ফিরে এসেছে। বৌমা, ওখানে কি হলো বলো তো? সব মিটে গেছে তো? বৌমা, সবটা সামলে নেওয়া গেছে তো? মানে বাড়িতে আমরা
খুব চিন্তায় আছি। অনুরাধা তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আচ্ছা অফিসে সবকিছু ঠিক আছে তো? বড়নাথবু, কি হয়েছে? কি ব্যাপার, তুমি কাঁদছো কেন অনুরাধা? কি হয়েছে বলো? তোমরা চুপ করে আছো কেন বলো তো? কি হয়েছে একটু বলো না আমাদের। সমস্যা আপাতত সামনে নেওয়া গেছে মা, কিন্তু আজ থেকে অটো ডিভিশনটা বন্ধ করে দেওয়া হচ্ছে গতিবাংলা। কিন্তু উমা, অটো ডিভিশন বন্ধ করে দিলে তো গতি বাংলার প্রচুর আর্থিক ক্ষতি হবে। ঠিকই, কিন্তু আপনাদের সবাইকে সেটা নিয়ে ভাবতে হবে না। আমি গতি বাংলায় যে প্রজেক্টটা শুরু করেছিলাম সেটা বেশ ভালোই লাভ দিয়েছে, তাই এই সমস্যাটা গতি বাংলা সামলে নিতে পারবে। বড়নাথবু, তুমি তো এক্ষুনি বললে যে আমাদেরকে চিন্তা না করতে, তা আবার কি হলো? আমরা এই সমস্যা দিয়ে বেরিয়ে গেলেও আমাদেরকে আরেকটা সমস্যার মুখোমুখি এসে পড়তে হয়েছে। সেটাই মেনে নিতে পারছি না। আপুকে সেটা মেনে নেওয়া সম্ভব নয়। আমি না, তোমরা কি বলছো কিচ্ছু বুঝতে পারছি না। একবার বলছো সমস্যা সব মিটে গেছে, আবার বলছো নতুন একটা সমস্যা শুরু হয়েছে। একটু পরিষ্কার করে বলবে কি হয়েছে? হ্যাঁ অনুরাধা, আসলে আমরা সবাই না খুব চিন্তায় রয়েছি, তাই তুমি একটু পরিষ্কার করে বলো না আসলে কি হয়েছে। আরে বাবা, বলবো বলবো না বলে যাব কোথায়? তাড়াহুড়ো করে সবটা বলে দিলে মজাটাই নষ্ট হয়ে যাবে। বৌমা, তোমরা কি এরকম ভাবে চুপ করে থাকবে? তোমরা কি বুঝতে পারছো না যে টেনশনে আমাদের কি অবস্থা হচ্ছে? সবটাই বুঝেছি, কিন্তু আজ গতি বাংলা ইনভেস্টররা এসেছিল। তারা সকলে সিদ্ধান্ত নিয়েছে যে আবিরকে সিইও পদে মেনে নেবে না। মানবে না মানে? গতি বাংলা কে থাকবে কে থাকবে না সেটা ইনভেস্টররা ডিসাইড করবে কেন? এ আবার কেমন কথা? এসব আবার হয় নাকি? না না, এসব একদম ঠিক নয়। ঠিক ভুল সবসময় আমাদের হাতে থাকে না মা। তাছাড়া ইনভেস্টররাই আমাদের কোম্পানির বড় সাপোর্ট। ওরা না চাইলে আমরা কোনো সিদ্ধান্তই নিতে পারি না। তাহলে বৌমা, তুমি কি ভাবছো ব্যাপারে? কি সিদ্ধান্ত নিচ্ছ? আমি নয় বাবা, আজ সিদ্ধান্ত আবির নিজেই নিয়েছে। আবির সিদ্ধান্ত নিয়েছে ও আর গতি বাংলার সিইও পদে থাকবে না। আজ থেকে গতি বাংলার নতুন সিইও হবে অনুরাধা। লাগলো তো বড় ধাক্কা। এরপর আরো কত বড় বড় ধাক্কা লাগবে কেউ জানে না। মানে এইটাই, আবির থাকতে আমি কোনোদিনও সিইওর পদে বসতে পারবো না, কারণ সেটা আমার দ্বারা সম্ভব নয়। অনুরাধা, সম্ভব নয় বললে তো হবে না। জীবনে অসম্ভব বলে কিছুই হয় না। কিন্তু মা, আপনি কেন বুঝতে চাইছেন না আমি এটা করতে পারি না? দেখো বড়নাথবাবু, বৌমা ঠিক কথাই বলেছে। আর আবির যখন একটা সিদ্ধান্ত নিয়েছে তখন সেটা ভেবে চিন্তেই নিয়েছে। এই সিদ্ধান্ত না নিয়ে কি আর কোনো উপায় ছিল আবিরের কাছে? ছিল না তো, কারণ থাকতেই দেওয়া হয়নি। কিন্তু জেম্মা, আচ্ছা দাদা কোথায়? দাদা তোমাদের সঙ্গে ফিরলো না অফিস থেকে? না রে, অফিস থেকে কাউকে কিছু না বলে কোথায় বেরিয়ে গেল। অনেকবার ফোন করলাম, ফোনটা ধরছে না। ছোট দাদাবাবু যে কোথায় গেল? এই বাড়ি থেকে ছোট বৌদি চলে যাওয়ার পর এই বাড়িটা যেন কেমন হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না। এ আবার কি কথা? ফোন ধরছে না মানেটা কি? দাঁড়াও, আমি আবিরকে ফোন করছি। আমরা আর কেউ গতি বাংলার অটো চালাবো না।
আবির বাবু যদি এই কোম্পানির সিইও হিসেবে কন্টিনিউ করেন তাহলে কিন্তু আমরা নিশ্চিন্ত থাকতে পারছি না। অতি বাংলার সিইও হবেন অনুরাধা মল্লিক। টুম্পা, তুমি কেন এইভাবে আমাদের এত বড় ক্ষতি করলে? আর আজ তুমি কোথায়? কেন তুমি আজ সবার আড়ালে? সত্যি কি তুমি মুখোমুখি দাঁড়িয়ে সবকিছুর মোকাবিলা করতে চাইছো না? স্যার আপনি ঠিক আছেন তো? হ্যাঁ। স্যার জল, একটু জল খান, দেখুন ঠিক লাগবে। শোনো, বাড়ির দিকে চলো। না, আমার এভাবে অস্থির হলে চলবে না। আমার মনের ভেতর কি হচ্ছে সেটা যেন কেউ বুঝতে না পারে। আবির, নিজেকে শান্ত কর, শান্ত কর নিজেকে।